আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিদ হোসাইন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ৩য় ক্লাসটাতে। আজকের ক্লাসে আমরা ২ টি ইম্পোর্টেন্ট জিনিস নিয়ে কথা বলব। একটা হচ্ছে আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে বিভিন্ন ডাটা সেটের বিভিন্ন ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারগুলো নিয়ে অর্থাৎ কি ধরনের ডাটা টাইপ আমরা হচ্ছে আর প্রোগ্রামিং ইউজ করি। আরেকটা হচ্ছে ভেক্টর নিয়ে। আচ্ছা, এখন আসেন আমরা দেখি আমাদের টোটাল আর এর মধ্যে আমরা হচ্ছে ৪ ধরনের ডেটা নিয়ে কাজ করি। একটা হচ্ছে নিউমেরিক, এটা হলো যে কোনো সংখ্যা, যেমন হতে পারে 1, 2, 3, 4, 5 এগুলা। আর ক্যারেক্টার হচ্ছে যে কোনো লেখা, যেমন হতে পারে কারো নাম বা যেকোনো একটা স্থানের নাম, জায়গার নাম। আর লজিক্যালটা হচ্ছে ট্রু ফলস, অনেকটা ইয়েস নো বলা চলে। আর ফ্যাক্টর হচ্ছে যে কোনো ধরনের ক্যাটাগরিক্যাল ডাটা, যেমন আমাদের সেক্স বা জেন্ডার হতে পারে, ম্যারিটাল স্ট্যাটাস হতে পারে, এই ধরনের জিনিসগুলা। এখন এই যে আমরা যে বিভিন্ন ডাটা সেট নিয়ে কাজ করব, দেখা যাবে যে আমাদের ডাটা সেটগুলো অনেক বড় হবে। আমাদের পক্ষে প্রত্যেকটা ডাটা সেট আসলে খুঁজে ম্যানুয়ালি খুঁজে দেখাটা পসিবল না, যে এই ডাটাটা কি নিউমেরিক ডাটা, এই ডাটাটা কি আমাদের কোনো নাম বা ক্যারেক্টার, নাকি এটা জাস্ট ট্রু ফলস বা ইয়েস নোতে আছে, নাকি এটা একটা ক্যাটাগরিক্যাল ডাটা। এখন ধরেন আমি একটা নতুন ভ্যালু তৈরি করি। ফর এক্সাম্পল আমার ভ্যালুটা দিলেন, আমার ভ্যালু দিলাম হচ্ছে এ। এই এটা রিপ্রেজেন্ট করবে ধরেন একটা নাম্বারকে। সো এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার হচ্ছে একটা অ্যারো সাইন দিতে হবে। অ্যারো সাইনটা আমি গ্রেটার দেন অর লেস দেন যে সাইনটা আছে সেটা দিব, একটা হাইফেন দিব, তারপর ধরেন আমি 10 লিখলাম। 10 হচ্ছে একটা নাম্বার। কন্ট্রোল এন্টার দিলাম, আমার এটা সংজ্ঞায়িত হয়ে গেছে। এখন এই এটার ক্লাস আমার চেক করতে হবে। ক্লাসটা দিয়ে আমি এ চাপ দিলাম, তারপর আবার একইভাবে কন্ট্রোল এন্টার দিলাম। দেখেন এই জায়গাটাতে আমার ক্লাস এ নিউমেরিক হিসেবে অলরেডি চিহ্নিত হয়ে গেছে। এখন একইভাবে ধরেন আমি বি কে চিহ্নিত করব। বি, সরি ক্যাপিটাল বি দেই, বি। একইভাবে হচ্ছে আমি একটা অ্যারো সাইন দিলাম। এইবার আমি কোনো সংখ্যা মানে 10, 12 এই ধরনের কোনো সংখ্যা দিব না। ধরেন আমি একটা নাম লিখবো। ধরেন নাম দেই হচ্ছে সাদিত। একইভাবে আমি কন্ট্রোল এন্টার দিই। আমার অলরেডি হয়ে গেছে। একটা নতুন ভ্যালু তৈরি হয়েছে। এবার ভ্যালুটার ক্লাস দেখবো আমি। ক্লাস ভ্যালুটার বি নাম দিলাম। দেখেন ক্যারেক্টার, বুঝতে পেরেছেন? অর্থাৎ নাম যদি আপনার কোনো ডেটা সেট বা কোনো একটা ভ্যালুতে যদি নাম থাকে সেটা হচ্ছে আপনার ক্যারেক্টার। আর যেটাতে আপনার নাম্বার থাকবে সেটা হচ্ছে আপনার নিউমেরিক। অনেক সময় এটা আপনাদের কাজে লাগবে। এখন এটার গুরুত্বটা না বুঝলেও সামনে আপনারা এটা দেখবেন। এখন প্রথমেই তাহলে এখন আমাদের জানতে হবে ভেক্টরটা কি। ভেক্টর হচ্ছে আপনার কালেকশন অফ ডেটা, অর্থাৎ একই ক্যারেক্টারের বা একই বৈশিষ্ট্যের যে ডেটাগুলো। ফর এক্সাম্পল একটা ক্লাসে ধরেন 40টা বাচ্চা আছে, 40টা বাচ্চার এক এক ধরনের বয়স, এক এক রকম। এই যে এইজ, এইটা কিন্তু সমষ্টিগতভাবে একটা ভেক্টর। আবার ধরেন আপনার সামনে হচ্ছে 50 জোড়া কাপল আছে, এদের ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে একটা ভেক্টর হতে পারে, যে ম্যারিড কাপল, আনম্যারিড কাপল, ডিভোর্সড কাপল, এই ধরনের জিনিসগুলো। এখন তাহলে ভেক্টর কিভাবে বের করতে হয় বা কিভাবে ভ্যালুটা ক্রিয়েট করতে হয় ভেক্টরের, সেটা একটু দেখি। ধরেন বয়স নিয়ে যদি কাজ করি, এইজ। এই এইজটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে আপনার একটা ডেটা সেট বা হচ্ছে একটা ক্লাসের সব মানুষের বয়স। সো সেম ভাবে এটাকে আমরা আইডেন্টিফাই করি। এখন ভেক্টর যেহেতু আমি প্রথমে বলে নিলাম এটা কালেকশন অফ ডেটা, সো এটার জন্য আমাদের একটা আলাদা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে সি। সি রিপ্রেজেন্ট কালেকশন। সি দেওয়ার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন আমি এট এ টাইম কিছু বয়স লিখবো। ধরেন 12, 13, 15, 27, 48 লিখলাম। লেখার পরে কন্ট্রোল এন্টার দিলাম। আমার কিন্তু একটা ভ্যালু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখছেন? এ নামে একটা ভ্যালু তৈরি করছিলাম, বি নামে একটা ভ্যালু তৈরি করেছিলাম, একইভাবে এইচ নামে আমি একটা ভ্যালু তৈরি করে ফেলছি। যে পিছনে আরো কিছু এক্স ওয়াই জেড, এটা আসলে ক্লাস নেওয়ার আগে আমি নিজে প্র্যাকটিস করে নিয়েছিলাম। আচ্ছা, এখন এই যে আমি ভ্যালুটা তৈরি করলাম, এখন আপনার কোশ্চেন আসতে পারে যে এই এইচ কে এরকম কালেকটিভলি ফর্মে বা একটা ভেক্টর হিসেবে করলে আমার লাভটা কি? লাভটা হচ্ছে, এখন ধরেন ফর এক্সাম্পল আমি এই এইজের একটা মিন বের করতে যাব। আমি যদি এর ভেক্টরটা তৈরি না করতাম সেক্ষেত্রে আমার কিছু আলাদা সূত্র দিয়ে হয়তো মিনটা বের করতে হতো, বা একটু আপনার ঝামেলা হতো। যখন আপনি বড় বড় ডেটাবেস নিয়ে কাজ করবেন, আপনার পছন্দ মতো ভেক্টর যদি ক্রিয়েট করে না নেন, দেখবেন আপনার ডাটা অ্যানালাইসিস করতে খুব প্রবলেম হবে। ধরেন এই এইজটাকে এখন আমি অনেক ইজিলি, অর্থাৎ এই ক্লাসের বাচ্চাদের মিন আমি বের করবো। মিন লিখে আমি জাস্ট এজ লিখে দিব। এজ লিখে কন্ট্রোল এন্টার দিব। দেখেন এই প্রত্যেকটা বাচ্চার এইজের মিন হচ্ছে 23। সে কিন্তু এটা বের করে ফেলছে। এখন দেখি তো মিডিয়ান বের হয় নাকি। একইভাবে মিডিয়ান লিখলাম, এইজ লিখলাম। দেখেন মিডিয়ান কিন্তু 15। আবার ধরেন এটাকে আমি একটা সামারিও করতে পারবো চাইলে। দেখেন সবচেয়ে কম বয়স ছিল 12 ফার্স্ট কোয়ার্টার, তারপর মিডিয়ান এসে পড়েছে, মিন এসে পড়েছে, ম্যাক্সিমাম এইজটাও এসে পড়েছে। সেই সাথে ধরেন ডাটা অ্যানালাইসিসের সময় আমরা বিশেষ করে বিভিন্ন অ্যানালাইসিস অনেক সময় দেখা যায় যে বয়সের ক্ষেত্রে আমরা বলি যে এই যে ডেটাটা কালেক্ট করা হয়েছিল এটা 5 বছর আগে নেওয়া হয়েছিল। এখন 5 বছর পরে
এই মানুষগুলোর বয়সটা তো বাড়বে। এখন প্রত্যেকটা ডেটা আমি যদি এডিট করতে চাই, ধরেন আমার কাছে 1000 জন মানুষের এইজ দেওয়া আছে, আমার পক্ষে কি এটা পসিবল 1000 জন মানুষের বয়সকে আলাদা আলাদা করে হচ্ছে 5 বছর পরে বাড়ানো, যে 12 বছর যার ছিল তার 17 হবে, 13 যার ছিল তার 18 হবে? এটা তো পসিবল না। তখন এই ভেক্টরটাকে আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। ধরেন এইচ +5 এটা দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি সে আপনার এটাকে এডিট করে 12কে করে দিয়েছে 17, 13কে করে দিয়েছে 18, 15কে করে দিয়েছে 20। 1000টা মানুষের এইজকে আমাদের পক্ষে কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনোভাবেই পসিবল না 5 বছর করে বাড়ানোর জন্য। এই কাজটা কিন্তু দেখেন আমরা ভেক্টরের মাধ্যমে খুব সহজেই করতে পারলাম। সো আপনারা বুঝতে পারলেন একটা আর প্রোগ্রামিং এ ডাটা অ্যানালাইসিসের জন্য ভেক্টর কতটা ইম্পর্টেন্ট। ভেক্টরের মতো আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। যদিও ম্যাট্রিক্সের ব্যবহার কিছুটা কম ভেক্টরের তুলনাতে, যেহেতু ডাটা ফ্রেম পড়িয়েছি তাই ম্যাট্রিক্সটা একটু আপনাদেরকে অল্প করে দেখিয়ে রাখছি। ফর এক্সাম্পল আমি একটা হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করব, ধরেন এম। এম দিয়ে আমি হলো ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করলাম, ডাটা ফ্রেমের মতো একটা ইকুয়াল সাইন দিয়ে ম্যাট্রিক্স লিখবো, ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সটাকে আমি হচ্ছে সংজ্ঞায়িত করব। ধরেন আমার ম্যাট্রিক্সে টোটাল নাম্বার থাকবে হচ্ছে 1:12 এবং এখানে রো সংখ্যা থাকবে ধরেন 6টা, আর আমি কলাম সংখ্যা দিলাম ধরেন 2টা দিই, কলাম সংখ্যা দিলাম 2টা। আমার ম্যাট্রিক্সটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এই ম্যাট্রিক্সের ক্লাসটা একটু আমি দেখি, ধরেন ক্লাস দিয়ে এম দিলাম, দেখেন ম্যাট্রিক্স অ্যারে। এবার এই ম্যাট্রিক্সটাকে আমরা দেখব। আমরা ডাটা সেটের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে এখানে জাস্ট চাপ দিলে ডাটা সেটে এসে পড়ে, ধরেন বাংলাদেশে চাপ দিলে হচ্ছে বাংলাদেশ এসে পড়তেছে, সাদিতে চাপ দিলে হচ্ছে সাদিত এসে পড়তেছে। কিন্তু ম্যাট্রিক্সটা না এভাবে দেখা যায় না। যেহেতু এটা দেখা যায় না, এটাকে আমাদের ম্যানুয়ালি দেখতে হয়। এটা কিভাবে আমরা ম্যানুয়ালি দেখব? এটার একটা কোড হচ্ছে ভিউ, অর্থাৎ ভিউ মানে তো দেখা। সো এই ভিউটা দিয়ে এম দিলাম। কেন এম দিলাম? কারণ ম্যাট্রিক্সটাকে আমরা সংজ্ঞায়িত করেছি এম দিয়ে, এটা আমরা নিজেরা করে দিয়েছি। এম এর বদলে যদি জেড দিতাম তাহলে জেড দিতাম, এখানে এম এর বদলে যদি বাংলাদেশ দিতাম তাহলে ভি এর পর বাংলাদেশ দিতাম, ভিউ এম দিলাম। দেখেন V1 V2 দিয়ে পুরো ম্যাট্রিক্সটা এরকম হয়ে গেছে। এবং এখানে একটা জিনিস দেখেন, এখানে আমি বলে দিয়েছি কি রো সংখ্যা হবে 6টা, কলাম সংখ্যা হবে 2টা। সে দেখেন কি করেছে, 2টা কলাম করে দিয়েছে এবং 2টা রো করে দিয়েছে। এবং প্রথমেই আমি এখানে কি লিখে দিয়েছিলাম 1:12। 1:12 লিখে দেওয়ার কারণে দেখেন 1 থেকে 6 পর্যন্ত আসছে, আবার সেকেন্ড রোতে 7 থেকে 12 পর্যন্ত আসছে। এটা এক ধরনের ডেটা সেট, বাট এটা ম্যাট্রিক্স হিসেবে যেটা তৈরি করলাম। এখন একটু দেখি এটা অন্যভাবে করা যায় নাকি। ধরেন 1:12 এর বদলে এটাকে আমি জাস্ট 20 করে দিই, আর রো সংখ্যা 6টা আর কলাম সংখ্যা 2টাই আছে। এখন দেখি কি হয়। আচ্ছা, এখন দেখেন অনেক বড়সড় একটা এরর এসে পড়েছে, খেয়াল করেছেন? এখানে দেখেন একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছে। ওয়ার্নিং মেসেজটা কি? ডাটা লেন্থ 20 ইজ নট এ সাব মাল্টিপল অর মাল্টিপল অফ দ্য নাম্বার অফ 6। অর্থাৎ কোথাও যদি ডাটা সংখ্যা 20টা দেওয়া থাকে, আপনি 6টা রো এবং 2টা কলাম দিয়ে কিন্তু এটা কখনোই তৈরি করতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু কখনো পসিবল না। এই জিনিসটাই সে বলে দিয়েছে। এটা আমি মূলত দেখালাম এই কারণে, অনেক সময় আপনারা ম্যাট্রিক্স যখন বাসায় প্র্যাকটিস করতে যাবেন, আপনারা এই জিনিসটা ক্যালকুলেশন না করে আপনাদের পছন্দ মতো একটা নাম্বার দিবেন, তখন দেখবেন মিলতেছে না, বিপদে পড়ে যাবেন। এই বিপদে যেন না পড়েন, এই জন্য এটা আমি বললাম যে আপনারা যখনই এখানে ইচ্ছা মতো আপনারা একটা নাম্বার দিবেন, অবশ্যই ক্যালকুলেশন করে এই নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু প্রত্যেকবারই হলো বিভিন্ন ধরনের এরর আসবে আপনাদের। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই। ধরেন আমি যদি কোনো রো সংখ্যা বা কলাম সংখ্যা কোনো কিছু না দিয়ে ম্যাট্রিক্স তৈরি করি, তারপর যদি সেটাকে ভিউ করি, আপনি 1:20 যে দিয়েছেন না, সে হচ্ছে পুরা 20 পর্যন্ত এটা দিয়ে দিবে। সে আর তখন কোনো রো কলাম বা কোনো কিছুতেই সে হলো ভাগ করে দিবে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আমি আরেকটি ইম্পর্টেন্ট টপিক আপনাদেরকে পড়াবো।